কাল রাত থেকে বন্ধুরা কেন জানি না আমার গলাটা না খুব বসে গেছে, তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো। আর কাশি, বাপরে বাপ, পরশুদিন রাতে ছেলের কাশির জন্য ঘুমোতে পারিনি, আর গতকাল নিজের কাশির জন্য আমিও ঘুমোতে পারিনি, ছেলেটারও কষ্ট হয়েছে। আমার শাশুড়ি মায়েরও একটু সর্দি সর্দি ভাব। আজকের কাজকর্মগুলো যে বন্ধুরা সকাল থেকে কিভাবে হচ্ছে একমাত্র ভগবানই জানে। তো কাজ তো আর সংসারে থেমে থাকে না, বাচ্চা থাকলে বাচ্চার কাজ তো আরও থেমে থাকে না। সংসারের কাজ তবুও কিছুটা কমিয়ে আনা যায়, কিন্তু বাচ্চার কাজ তো আর কম করা যায় না। এভাবেই চলছে। শাশুড়ি বৌমা মিলেমিশেই রান্নাবান্নাটা সেরেছি, এতক্ষণ আর ক্যামেরা ধরার সুযোগ পাইনি। তো এখন দেখো সব কাজ শেষের পথে, এখন ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি। ভাতটা ফুটছে, রান্নাও আজকে ওরকমই হয়েছে। রান্না হয়েছে বন্ধুরা ধনেপাতা দিয়ে মুসুর ডাল, বেশ কদিন বাদে হয়েছে। ডাল এখন রেগুলার করা হয় না, চালিয়ে দিই ডাল ছাড়াই। আর শিম, বেগুন, আলু, ডালের বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে আলু ভাজা কাটা হয়েছিল, আয়েশের পাপা বাড়ি ফিরে এসে বলল আলু ভাজতে হবে না, পাঁপড় ভেজে নাও তাহলেই হবে। আর আমি এখানে একটুখানি লেবু, তারপর গাজর আর পেঁয়াজ কেটে রেখেছি। আয়েশের পাপা আবার ফেরার সময় দেখো এখানে রসগোল্লা এনেছে, দেখিনি এখনও, খোলার টাইম হয়নি। তো খাবার টেবিলে সব কিছুই রেডি। কাটছি লেবু, হয়ে গেছে আমার, আসতেছি। এখন বন্ধুরা ভাতটা নামিয়ে কয়েক পিস পাঁপড় ভেজে নেব ডালের সঙ্গে খাওয়ার জন্য, তারপর শাশুড়িমাকে খাবারটা দিয়ে তারপর আয়ুষকে নিয়ে বসবো। আলু ভাজাটা রেখে দিলাম ফ্রিজে। ফ্রিজটাও বন্ধুরা আমার মারাত্মক অগোছালো হয়ে আছে, পারছি না কোনো কিছুই কাজ সামলাতে। মাইদি কালকে কখন প্রসাদ খাইছো? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজকে কি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা? আমরাও ভালো আছি, তবে আমার গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই। অ্যাকচুয়ালি বন্ধুরা এবারের শীতের ওয়েদারটা না এতই খারাপ, ঘরে ঘরে শোনা যাচ্ছে সর্দি কাশি জ্বর। আর সবচেয়ে বেশি ভুগেছে আমার মা, ফুলদা, ভাই। বিশ্বাস করবে না, আমি এখানে বসে থেকে শুধু ছটফট করেছি। 3টা মানুষ একই সঙ্গে বিছানায় পড়া ছিল। কি পরিমাণে যে কাশি সর্দি ওদের হয়েছিল আমি জাস্ট মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন একটু ওরা ঠিক হয়েছে। আয়ুষ ভুগলো, আয়ুষ তো 2 দিন বাদে বাদেই ভুগছে, শেষ পর্যন্ত আমিও ভুগছি। তো দেখো রান্নাঘরের কাজকর্ম সেরে আমি এখন ওয়েট করছি। মহারাজ ঘুম থেকে এখনও উঠেননি, উনি উঠলে তারপর ওনার খাবার নিয়ে বসবো। তো এই ফাঁকে ভাবলাম ওর একটা ওষুধ আমি রেডি করে ফেলি। রেডি বলতে আমি এই যে ওষুধগুলো না, ওকে তো মেজারমেন্ট কাপে খাওয়ানো যায় না, একটা মানে ড্রপার দিয়ে আইডিয়া করে নিয়েছি কত ড্রপার দিতে হয়, তাই প্রত্যেকটা ওষুধের মধ্যেই আমি ড্রপার লাগিয়ে নিয়েছি। তো এই ওষুধটা গতকাল ভাসু দাদার কাছে পাইনি, এটা আজ আয়েশের পাপা বড়বাজার থেকে অনেক খুঁজেই এনেছে, 2-3 দোকান খুঁজে তারপর আনতে হয়েছে। ভাসু দাদার কাছে পেলে সুবিধা হয়, আমাদের দামটাও একটু কম রাখে, আর সামনেই রাস্তার ওপার থেকে আমিই গিয়ে নিয়ে আসতে পারি, খোঁজাখুঁজির কোনো প্রয়োজন পড়ে না। তো দাদার কাছে ওষুধটা নাকি আরও 2-3 দিন সময় লাগবে আসতে, তাই এসে পাপা বড়বাজার থেকে নিয়ে এসছে। মহারাজ এতক্ষণে উঠেছেন বন্ধুরা ঘুম থেকে। তো এখন যদি ওনাকে খেতে বসাই তাহলে যে আমি কখন উঠবো সেটার কোনো টাইম টেবিল নেই। এই যে সূর্যটা অনেকটা উঁচুতেই দেখতে পারছো, এটা হয়তো ডুবে যাবে। তাই বন্ধুরা আমি ছাদে চলে আসছি জামা কাপড়গুলো নিয়ে যেতে। এক জায়গায় বের হলে ভালো জামা কাপড় পরে যেতে তো ভালোই লাগে, তারপর আবার এগুলো যে শুকিয়ে শুকিয়ে তোলা ওটা একটা ঝামেলার কাজ। তো 2টো শাড়ি 2 দিনে পরেছিলাম সরস্বতী পুজোতে, শাড়ি 2টো মেলে দিয়েছি। এছাড়া আরও জামা কাপড় রয়েছে, দুপুরে 1 রাউন্ড এসেছিলাম, এসে নিয়ে গেছি। তো এখন বাকিগুলো নিয়ে যাচ্ছি। সময় খারাপ থাকলে না সব দিক থেকেই খারাপ থাকে। আজকে বলতে পারো শাশুড়ি বৌমা দুজনেই অসুস্থ, আজকে মামিও আসতে পারিনি। মামি এলে তো অনেকটাই হেল্প হয়, মামি একদম সব কিছু ধুয়ে রেডি করে একদম মানে হাতের কাছে দিয়ে যায় আর কি। শাশুড়ি মা মাছের ঝোলটা করেন, সঙ্গে আরও যদি একটা আইটেম রান্না হয় ওটা করেন, তারপর তো আমি গিয়ে ঢুকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, বাকি যে কাজগুলো পড়ে থাকে সেগুলো করি। কিন্তু আজকে আর মামির হেল্পটা পাইনি, আজকে আমাদেরই মিলেমিশে করতে হয়েছে। তো চলো এবার মহারাজকে তো খাওয়াতে হবে, আর দেরি করছি না, জামা কাপড়গুলো নিয়ে চলে যাই। এই যে বসবো, কতক্ষণের জন্য যে বসবো। ব্রিজটা দাদা বানিয়েছে, তো আমি একদিনও পার হইনি, তাই আজকে পার হব। সত্যি সত্যি বন্ধুরা এই ব্রিজটা না আয়েশের পাপাই বানিয়েছিল প্রথম দিন, সেটা তোমাদের দেখাতে পারিনি। তারপর এটা সেকেন্ড টাইম বানিয়েছে, প্রথমেরটা খুলে দেওয়া হয়েছিল ঢালাই করার সময়। তো সন্ধেবেলায় একটু ঘর থেকে বেরিয়েছি, মামির বাড়ি যাচ্ছি।
আমি নাকি শরীরটা খারাপ, তাই দেখতে যাচ্ছি কি হয়েছে। আজকে তো আসেওনি, মাই যেতেন, মায়ের সর্দিটা একটু বেড়েছে, তাই সন্ধ্যের দিকে আর দিলাম না, এখন রেস্ট করছে, আয়ুষকে রেখেছে। আমি গিয়ে একটু দেখে আসি কি হয়েছে। খুব কুয়াশা পড়ছে, তা না হলে আয়ুষকে নিয়ে আসতাম, ও খুশি হতো। মামি, কি হয়েছে? হলো? মামিকে দেখে এসে সন্ধে দিয়ে রান্নাঘরে এলাম শাশুড়িমাকে সন্ধে টিফিনটা দিতে। মামি না প্রচণ্ড কোমরে ব্যথা, একদমই উঠে দাঁড়াতে পারছে না। ডাক্তার দেখিয়ে এসছে, ওষুধ দিয়েছে বেশ রকমের, তো কালও আসতে পারে কিনা সন্দেহ। মাকে বললাম মিষ্টি মুড়ি খাবে নাকি, তো মা বললো মিষ্টি মুড়ি খেতে ইচ্ছে করছে না। তো আমি যে গতকাল চিতই পিঠে বানিয়েছিলাম ওটাকে বললো একটু নুন ছড়িয়ে অল্প তেলে ভেজে দিতে, তো ওটাই আমি করে দিচ্ছি যেরকম বলেছে। অ্যাকচুয়ালি আয়ুষের জন্য করেছি না, ওটাতে তো আমি লবণ খুব কম দিয়েছি, আর মায়ের না এতে লবণ বেশি খাওয়ার অভ্যেস, তাই এবার আমি একটু লবণ ছড়িয়ে দিয়ে তাওয়াটাতে ভেজে দিচ্ছি। অল্প পরিমাণেই খায় জানো তোমরা, যতটুকু নিলাম ততটুকুই হয়তো বেশি হয়ে যাবে। আর আয়ুষ ঘুমিয়ে পড়েছে, স্বামীর কাছেই শুইয়ে দিয়েছি। আমি না বন্ধুরা বিয়ের আগে মানে আমার মায়ের কাছে এরকমভাবে পিঠে ভেজে খাইনি, কিন্তু যখন পিঠেটা একটু বাসি হয়ে যায় তখন না দুধে জাল করে খেয়েছি। এভাবে খাওয়াটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, যদিও আমি খুব একটা পছন্দ করি না, কারণ তেলে ভাজা হয়, তো এমনিতেই তো তেলে ভাজা পিঠে প্রচুর খাই। যেই পিঠেটা সাদা পিঠে খাওয়ার কথা তেল ছাড়া, সেটাকে আবার তেলে ভেজে খেতে না আমার ইচ্ছে করে না। বাস হয়ে গেছে, এবার এটা এমনি এমনিই খাবেন মা। বললাম চা করবো নাকি, চা অনেক কবার হয়ে গেছে তো, তাই চা করতেও না বলেছেন। বাস দিয়ে আসি। আয়ুষের পাপা না বন্ধুরা বড় বাজারে গেলেই হলো না কিছু মিষ্টি আইটেম নিয়েই আসবে। তো এই যে রসগোল্লা এনেছে, মা তো খেলেন না, আমিই একটা খেয়ে নেব। এই যে দেখো একটুখানি পিঠে আছে, এটা দিয়েই খেয়ে নেব। টিভির ঘরেই চলে যাচ্ছে, ওখানে আয়ুষও ঘুমোচ্ছে, একটু টিভিও দেখা হয়ে যাবে। আলু ভাজা আর খাবারগুলো গরম করতে গিয়ে না সিঙ্কে যে বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে ফেলেছিলাম। জলটা তো খুব ঠান্ডা হয়ে আছে, ওই ঠান্ডাটা লেগেই না বন্ধুরা কাশিটা আবার শুরু হয়েছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে একবারে মশারিটাও টাঙিয়ে নিয়েছি। আয়ুষকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম পাড়াতে গেলে অনেকটাই দেরি হবে, রাতের খাবার খেতে অনেক লেট হয়ে যাবে, তাই ঠাম্মির কাছে দিয়ে এসেছি। এবার গিয়ে খাবারটা খেয়ে নিই, আমি লাস্ট সবার হয়ে গেছে। রাতে খাবার খাওয়ার পর না বন্ধুরা আমি এই সবজিটা কেটে রেখেছি, এটা সকালের বন্দোবস্ত করে রেখেছি। ফুলকপিটা আলাদা রেখেছি, এটা একটু গরম জলে ভাপাতে হবে। আজকে আয়ুষ খুব সহজেই ঘুমিয়ে পড়েছে, তো তাই ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এই কাজটা এগিয়ে রাখতে পেরেছি। মাঝে মাঝে যখনও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমি না চেষ্টা করি সকালের ব্যবস্থাটা করে রাখার। আমাদের বন্ধুরা এখন তো পদ সেরকম হয় না, একটা দুটো পদের বেশি রান্না হয় না, আয়ুষ আসার পর থেকে না আর সম্ভব হয় না। তবুও না বন্ধুরা আমি অনেকের নজরে ভালো বউ হতে পারিনি, সত্যি আমি ভালো বউ হতে পারিনি, কারণ ওই একটা দুটো আইটেমই আমি বয়স্ক শাশুড়িমাকে দিয়ে প্রায় সময় রান্না করাতে বাধ্য হই। এটা অনেকেরই চোখে লাগে, কিন্তু আমার শাশুড়ি মা তো আমার সঙ্গে থাকেন, তাই উনি খুব বোঝে আমাকে, উনি হাসি মুখেই ওই কাজটা করে থাকেন। কারণ বন্ধুরা যতদিন যাচ্ছে আয়ুষের চঞ্চলতা ততই বাড়ছে, ওকে না
সামলাতে যে কেউ হিমশিম খেয়ে যায়। ওকে বন্ধুরা রেখে পিছন ঘোরা যায় না। তোমাদের আমি বলিনি বন্ধুরা, ও কিন্তু 3বার খাট থেকে পড়ে গেছে। তাই আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আসলে বন্ধুরা যারা আমার কথা বেশি ভাবে আর কি, যাদের সময় ফালতু আছে, ওদের মনেই এসব চিন্তাভাবনা আসে সকাল থেকে রাত পর্যন্ত। এখন রাত প্রায় 1টা বাজে। আমি যে কি পরিমাণে খাটাখাটনি করি সেটা কারোর চোখে লাগে না, কিন্তু দুপুরবেলায় শাশুড়িমাকে রান্নাঘরে ঢুকতে হয়, এটা অনেকেই সহ্য করতে পারে না। মাঝে মাঝে অবাক হয়ে যাই, যারা এসব ভাবনা ভাবে ওদের কি নিজের কোনো পার্সোনাল কাজকর্ম নেই? শুধু শুধু আমার কথা কেন ভাবতে আসে? যেখানে আমার সংসারে কোনো অশান্তি নেই, ওরা কেন মাথা ঘামায় আমাকে নিয়ে? তো আমি এসব নাম প্রকাশ করতে চাই না, আমি কাউকে আঘাত দিতে চাই না। আমার জিনিসটা ভালো লাগে না, আমার মনে আঘাত লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে একটু নিজের মনটাকে হালকা করলাম। তো বন্ধুরা, এই যে সবজি কেটেছি, এতেই কিন্তু আমার কাজকর্ম কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। আর সে পাপা বাজারে গেছিলো, ব্যাগ ভর্তি বাজার এনেছে, ওগুলো গোছানো হয়নি। ছেলে ঘুমালে পরে আমি যে কীভাবে দৌড়ঝাঁপ করে কাজ করে কমপ্লিট করবো সেটা একমাত্র ভগবান জানে। আমি নিজেও বলে বোঝাতে পারবো না কীভাবে আমি কাজগুলো ম্যানেজ করি। এই ব্যাগটা যদি এখন গুছিয়ে না রাখি, এটা তো আয়ুষেরই খাবার, একসঙ্গে এনেছে সব। এমা বিস্কিটটা মনে হচ্ছে না, এরকমই ছিল। আমাদের বন্ধুরা আয়ুষকে নিয়ে 4 জনের সংসার, আমাদের তেল লাগে 5 লিটার। তো এখানে হচ্ছে 2টো আছে, 3টে আগে এনেছিল। তেলটা বোধহয় অত্যাধিকই খাওয়া হয়, তাই না বলো? তো বন্ধুরা, এখানে বেশিরভাগই রয়েছে বিস্কিট, 2টো তেলের প্যাকেট, আর হচ্ছে আয়ুষের খাবার। তো এগুলো আমি গুছিয়ে তাড়াতাড়ি ওর কাছে যাই, যে কোনো সময় বাঁশি বেজে উঠতে পারে। এত রাতে কান্না শুরু করলে ওর ঠাম্মি পাপা দুজনেরই ঘুমের 12টা বাজবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট সিটি।